শঙ্করের মুখে ঝামা ঘষিয়ে দিতেই এবার এক মুহূর্ত সময় লস না করে এবার কুসুমের নামে ইন্দ্রাণী গাঙ্গুলি যে পুজোর আয়োজন করেছে সেটা শেষ হওয়া মাত্রই এবার কুসুমকে টানতে টানতে মন্দিরে নিয়ে হাজির করলো আয়ুষা। বন্ধুরা ভিডিওতে রাইতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের নামে ইন্দ্রাণী গাঙ্গুলি যে পুজোর আয়োজন করে সেটা সম্পন্ন হওয়া মাত্রই কুসুম যখন আয়ুষকে প্রসাদ দিতে যায়, ঠিক সেই সময় আয়ুষ প্রসাদ খাওয়ার পরবর্তীতেই কুসুমের হাত চেপে ধরে এবং বলতে থাকে যে কুসুম, এখন আমি যেটা করতে চলেছি তার পরবর্তীতে তুমি আমার কোনো রকম কোনো প্রশ্ন আমাকে করবে না এবং আমি তোমাকে যেখানে নিয়ে যাবো তুমি আমার সঙ্গে সেখানেই যাবে এবং কোনো রকম কোনো আমি প্রশ্ন তোমার মুখ থেকে শুনতে চাই না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে কিন্তু ছোটো সাহেব, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে বললাম না আমি তোমাকে যেখানে নিয়ে যাবো তুমি আমার সঙ্গে সেখানেই যাবে, তোমার বিষয় আছে তো তোমার ছোটো সাহেবের উপরে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমার নিজের থেকেও বেশি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষকে সঙ্গে করে নিয়ে তো কুসুম যখন কিনা মন্দিরে যাবে, মন্দিরে যাওয়া মাত্র কুসুম বলতে থাকে যে কী ব্যাপার ছোটো সাহেব, আপনি আমাকে মন্দিরে কেন নিয়ে এসেছেন। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তোমাকে আমি আমার মাথার দিব্যি দিলাম, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো আজকে আমি যা কিছু করতে চলেছি তাতে তুমি কোনো রকম কোনো ব্যাঘাত ঘটাবে না, তুমি কোনো রকম কোনো আপত্তি করবে না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বারে আপনি আমার জন্য যদি কোনো সিদ্ধান্ত নিয়েও থাকেন তাহলে আমি আপত্তি করবো কেন বলো তো। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে যে কুসুম, তোমার বাবা আমাদের সম্পর্ক নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত এবং বলতে পারো যে তোমার বাবা আমাদের সম্পর্কের উপর প্রশ্ন তুলেছে যে আমরা যে সম্পর্কটা রেখেছি সেটা সম্পর্ক অবৈধ এবং আমার নাকি এতটা দুঃসাহস নেই যে আমি আমার মায়ের মুখের উপরে গিয়ে বলবো যে আমি তোমাকে ভালোবাসি এবং তুমি নাকি যে গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার বড় বউ হওয়ার যে স্বপ্ন দেখছো সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, কারণ কিছুদিনের মধ্যেই নাকি তোমার এই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তার কারণ আমরা বড়লোক বাড়ির ছেলেরা শুধু নাকি গরিব বাড়ির মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করতে পারি, তাদেরকে ব্যবহার করতে পারি, এর থেকে বেশি কিছু নাকি আমরা আর পারি না। তার জন্য আজকে তোমার বাবার সমস্ত প্রশ্নের উত্তর আমি তার সিদ্ধান্তের মধ্যে দিয়ে দিতে চাই। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে কী করতে চাইছেন আপনি ছোটো সাহেব। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে ওই যে বললাম তুমি আমাকে মাথার দিব্যি দিয়েছো কিন্তু আমি তোমাকে তুমি কোনো মতেই আমার উপরে কোনো প্রশ্ন ছুড়ে দেবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন পুরোহিত মশাইকে বলতে থাকে পুরোহিত মশাই আমি আশা করবো যে আমি আপনাকে যেরকমটা যোগাযন্ত্র করে দেখতে বলেছি আপনি সেরকমটাই করেছেন। ঠিক সেই সময় পুরোহিত মশাই বলতে থাকে যে হ্যাঁ আমি সমস্ত যোগাযন্ত্র করে ফেলেছি, এবার শুধু তোমাদের দিয়ে অপেক্ষা করছিলাম আমি। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে তাহলে আপনি মন্ত্র উচ্চারণ করা শুরু করুন, আজই আমাদের বিয়ে হবে। ঠিক সেই সময় কুসুম চমকে যায় এবং কুসুম বলতে থাকে ছোটো সাহেব আপনি তাড়াহুড়ার বসে ঝোঁকের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা কিনা আপনার পরিবারের কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে এবং আমি কোনো মতেই চাই না যে সমস্ত কিছু সমস্ত লোকেদের কাছ থেকে আড়াল করে এরকমভাবে আমাদের হোক এবং বাবার মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য আপনি এরকম সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন আপনি ভুলে যাবেন এটা কিন্তু দেবী মায়ের পক্ষে অন্যায় করা হবে, কারণ আপনি তার বড় ছেলে এবং সেই সুবাদে একটা মায়েরও কিন্তু যথেষ্ট পরিমাণে সকাল্লাদ থাকে তার সন্তানের বিয়ে নিয়ে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে সমস্ত সকাল্লাদ পূরণ করার জন্য তো অনেকটা সময় পড়ে আছে, আমরা এখন বিয়েটা করে ফেলি, তার পরবর্তীতে যেটা যখন করার হবে সেটা করব, আমরা এর পরবর্তীতে রেজিস্ট্রি ম্যারেজ করব যাতে করে কিনা আমাদের বিয়েটা আর কেউ ভেঙে দিতে না পারে। কুসুম এর পরবর্তীতে যা যা করণীয় যার সঙ্গে লড়াই করার আমি সমস্ত কিছু একাই লড়তে রাজি আছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।